রাজ্য সড়কে অবৈধ টোটো, ভুটভুটি, ম্যাজিক গাড়ি বন্ধের দাবিতে মালদায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। মানিকচক, রতুয়া, চাঁচল রুটে 93টি বাস ও 40টি ম্যাক্সি গাড়ি বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে নিত্যযাত্রীরা। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও অনড় বাস মালিকরা। রাজ্য সড়কে অবৈধ টোটো, ভুটভুটি, ম্যাজিক গাড়ি বন্ধের দাবিতে মালদায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। মানিকচক, রতুয়া, চাঁচল রুটে 93টি বাস ও 40টি ম্যাক্সি গাড়ি বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে নিত্যযাত্রীরা। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও অনড় বাস মালিকরা। পরিষ্কার কথা, সেটা হচ্ছে যে যারা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন আছেন তাদের কিছু দাবি দেওয়া আছে, কিছু যুক্তিসঙ্গত হয়তো দাবি দেওয়া রয়েছে। দুটি মূল অভিযোগ আছে তাদের। এক নম্বর হচ্ছে জেলার বেশ কিছু রুটে তারা দুটো অভিযোগ মেন এনেছেন। একটা সেটা হচ্ছে বামনগোলা, হবিবপুর, নালাগোলা যে রুটটা, আরেকটা হচ্ছে মানিকচক রুটে। এই রুটে বেশ কিছু অতিরিক্ত অটো, অতিরিক্ত কিছু পারমিট দিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু হাইওয়েতে টোটো যাচ্ছে যত্রতত্র। এর ফলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে আমরা বিষয়টা দুটো রোড সেফটি কমিটির মিটিং কালকেও ছিল, কালকেও রোড সেফটি কমিটির মিটিংয়ে আমরা বিষয়টা আলোচনা করেছি। তার আগে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির মিটিং আলোচনা করেছি। প্রথমত তাদের প্রথম যে অভিযোগ যে বেশ কিছু অবৈধ পারমিট দেওয়া হয়েছে, এটা ইতিমধ্যে কনসার্ন এআরটিও এবং এসডিও সাহেবকে বলা হয়েছে এনকোয়ারি করে ব্যবস্থা নেওয়ার জন্য। সেটা আমরা পরিবহন দপ্তরে জানাবো ব্যবস্থা নেওয়ার জন্য। শুরু হয়েছে উদ্যোগ। 2 নম্বর তাদের যে অভিযোগটা ছিল টোটো নিয়ে, আমরা ফাইল ইতিমধ্যে দেখেছি। টোটোগুলো মূলত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে মিল্কি, অমৃতি, শোভানগর সেই গ্রাম পঞ্চায়েতের অবৈধ টোটো ইংলিশ বাজারে ঢুকে পড়ার চেষ্টা করছে। তাতে সমস্যাটা তৈরি হয়েছে। কালকের মিটিংয়ে আমরা একটা জিনিস করেছি, একটা সিদ্ধান্ত হয়েছে রেজলিউশন আকারে। পুলিশকে আমরা বলেছি যে মালদা শহরে ঢোকার 4টি মূল পয়েন্ট, 4টি মূল এন্ট্রি পয়েন্ট, একটা কোতোয়ালি দিক থেকে, একটা মানিকচকের ফ্লাইওভারের দিক থেকে, একটা গৌর রোডের দিক থেকে, আরেকটা হচ্ছে আপনার মঙ্গলবাড়ির দিক থেকে। এই 4টে জায়গাতে পুলিশ রেকি করে দেখবে যে কোথায় পর্যন্ত টোটোগুলোকে আটকে দেওয়া যায়। আটকে ওখান থেকে টোটোগুলোকে আবার ঘুরিয়ে দেওয়া হবে যাতে বেশি টোটো এখানে না আসে। সেইটা পুলিশকে রেকি করতে বলেছি। 2 দিনের মধ্যে রিপোর্ট দেবে, দিলে আমরা প্ল্যান তৈরি করে আগে ওই অভিযানটা করব। তারপরে আমরা পরবর্তী সপ্তাহ থেকে যেটা ওনারা চাইছেন রেড করা, এনফোর্সমেন্ট রেড, সেটাও হবে। ইতিমধ্যে তারা দেখেছে যে ফুটপাত দখলমুক্ত করে করতে প্রশাসন নেমে গেছে। তো আমরা নেক্সট উইক থেকে এই রেডও শুরু করব। একটু আমাদের প্রতি আস্থা রাখুন, ধৈর্য ধরুন। অভিযোগগুলো প্রত্যেকটা জেলা প্রশাসন দেখছে, এসডিও সাহেব নিজেও দেখছেন বিষয়টা, পুলিশ দেখছে। আমরা রিকোয়েস্ট করব যে আমাদেরকে 7 দিন মতো সময় দিন। আপনারা তো একটা অভিযোগ প্রশাসনকে জানিয়েছেন, তো অভিযোগটা নিষ্পত্তি করতেও সময় লাগবে। আপনারা যে ধর্মঘট বা যেগুলো করছেন, মানুষের ক্ষতি করবেন না, সমস্যা করবেন না। আপনারা একটু মানবিক হন, মানুষের প্রতি সহানুভূতি আছে আমাদের। পাবলিকের কোনো অসুবিধা করবেন না, ধর্মঘটটা তুলে নিন। আমরা 7 দিনের মধ্যে সর্বতভাবে চেষ্টা করব। বাসের মালিক পক্ষ, বাস ড্রাইভার এবং যারা যাত্রী সমাজ তাদের সকলের সঙ্গে কথা বলেছি। এখানে শুধু মালিক পক্ষ নয়, যারা বাস চলান, প্রতিদিন যারা ড্রাইভ করেন তাদের সঙ্গেও আমি কথা বলেছি। আমি যেটুকু বুঝেছি যে ন্যাশনাল হাইওয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু মালদা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ন্যাশনাল হাইওয়েকে এনক্রোচ করে ব্যারিকেড লাগিয়ে অবৈধভাবে দোকান বাজার স্থাপন করে এবং যাত্রীদেরকে একটা অ্যাক্সিডেন্ট এবং ডিজাস্টারের মুখে ফেলে রেখেছেন আমাদের বিগত সরকার। আন্দোলনটা হচ্ছে মালদা মানিকচক রোডে ম্যাক্সিমাম অবৈধ ই রিক্সা, টোটো, বন্দে ভারত, উইগো, নিত্য নতুন অবৈধ 3 চাকা গাড়িগুলো প্রচুর পরিমাণে বেড়েছে। এর ফলে মানিকচক রোডের বাস ড্রাইভাররা গাড়ি চালাতে খুবই অসুবিধাতে পড়ছে। নিত্যনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সমস্যায় পড়ছে। বাস ড্রাইভারদেরকে জামিন নিতে হচ্ছে, বাসকে জামিন করাতে হচ্ছে। এর জন্য বিগত 20 দিন ধরে কয়েকবার, 4বার জেলা প্রশাসন, আরটিও সাহেব সবাইকে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। মানিকচক রোডে প্রত্যেকটা মালিক, শ্রমিক সবাই মিলে। এটা ধর্মঘটের থেকে প্রথম কথা হচ্ছে আমাদের বক্তব্যই ছিল যে আমরা এই রকম হলে আমাদের গাড়ি চালাতেই পারবো না। না প্রশাসনের কাছে গিয়ে কোনো কিছু হচ্ছে, না মালিক কোনো পয়সা পাচ্ছে, না ড্রাইভার কোনো কিছু করতে পারছে।
অ্যাকচুয়ালি সরকারি নিয়মের অনুযায়ী এনএইচের আর রাজ্য সড়কে দুটো সড়কে এই অবৈধ গাড়িগুলো চলতে পারে না, কিন্তু মালদা জেলায় দেখা যাচ্ছে এই নিয়ম না মেনে এরা অবাধে গাড়ি চলেই যাচ্ছে। বরঞ্চ আজকে যদি 100টা থাকে তো কালকে দেখা যাচ্ছে 110টা, বেড়েই চলেছে গাড়ি। এরই প্রতিবাদে গাড়িগুলো সব বন্ধ রয়েছে। প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।